লাই লাই লাং তো সমান কেন কিন্তু লাই লাই লাং তো সমান কেন কিন্তু লাই লাই লাং তো সমান কেন কিন্তু আউযু বিকা এদিকে একটু দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আহমেদ আছি হন্টেড এরিয়া ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এটা একটি পাগলার চড়া, পাগলার মাজার বলা চলে। এইখানে আমরা এসেছি কিছু মানুষের কথা শুনে যে এইখানে নাকি ভয়ানক প্যারানরমাল অ্যাক্টিভিটি অ্যাডভেঞ্চার করে। আমরা জানতে পেরেছি যে এখানে নাকি খুব ভয়ানক ইতোমধ্যে ভৌতিক কিছু ঘটনা ঘটেছে। তো আমরা হন্টেড এরিয়া ইউটিউব চ্যানেল থেকে এখানে এসেছি যে অ্যাডভেঞ্চার করার জন্য, যে এখানে আসলে যারা মানুষ যেগুলো বলে এরকম কোনো কিছু এখানে হচ্ছে কিনা বা এরকম হয় কিনা, আমরা এটাকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি। তো আমরা যদি আপনাদেরকে এখানে দেখাই যে এইখানে যে মাজারটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পাগলার মাজার রয়েছে, তার একটি ঘটনা রয়েছে। আমরা এই সব কিছুই রাত্রে আপনাদেরকে জানাবো। আমরা রাত 12টার পর এখানে আসবো অ্যাডভেঞ্চার করার জন্য। এদিকে দেখতে পাচ্ছেন এটা ঘর আছে, জানি না এর ভিতরে কি আছে বা পিছনে কি আছে, আমরা এগুলো কোনো কিছুই জানি না। এটা যদি চারপাশ দিয়ে দেখিয়ে দিই, এদিকে সব দিকে শুধু পানি আর পানি, আশেপাশে কোনো বাড়ি ঘর বা কোনো মানব বসতি এখানে আশেপাশে নেই। তো এরকম একটি জায়গায় আসলে এরকম প্যারানরমাল অ্যাক্টিভিটি থাকাটাই স্বাভাবিক। তো আমরা আজকে এখানে এসেছি এই আপনাদেরকে এই প্যারানরমাল অ্যাক্টিভিটির অনুভূতিটা শেয়ার করার জন্য। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে রাত্রে আসবো 12টার পর। এই যে দেখতে পাচ্ছেন একটি কবর এখানে রয়েছে, মানে এটা দেখতেই কতটা ভয়ানক দেখা যাচ্ছে, কি একটি অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা এখানে রাত্রে আসব এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কি হয়। সো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম। 6 hours later. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে বিকেলবেলা যে জায়গাটাতে এসেছিলাম, এই যে এই পাগলার মাজার, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন টিম নিয়ে পুরো প্রস্তুতি নিয়ে চলে এসেছি এখানে অ্যাডভেঞ্চার করার জন্য, যে এখানে আসলে কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি রয়েছে কিনা। তো এখন আমরা এখানে যাওয়ার পরে দেখব যে এখানে কীরকম প্যারানরমাল অ্যাক্টিভিটি, আমাদেরকে কোনো অ্যাটাক করে কিনা বা আমরা কোনো মানে আতঙ্কের শিকার হই কিনা। তো সেটা দেখার জন্য আমরা এখন আগাচ্ছি। তো এই মুহূর্তে যদি দেখাই আমরা আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন একটি অনেক বড় গাছ রয়েছে যেটি অলরেডি পানির মধ্যে রয়েছে। তো এখানে এই জায়গাটা কতটা ভৌতিক আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা যদি দেখি যে এই গাছটা রয়েছে এখানে, তারপরে এই যে এখানে কবরটা, এখানে কবরটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইখানে যেই এখানে তো জিন ছিল ভাই, তো অদ্ভুত কাহিনী ভাই। কি দেখলাম আমরা হয়ে গেছে গায়ে সড়ক কেউদা হয়ে গেছে এই জিনিসগুলো, কি একটি আজব অবস্থা। আপনারা অলরেডি দেখেছেন যে এইখানে কি যেন সাদা কাপড় পরা, এখন কিভাবে বলবো এগুলো কি। আমরা যতটুকু জানতে পেরেছি যে এইখানে নাকি এগুলো পাহারা দেয়। এই কবরটা যেটা আছে, এই কবরের একটা হিস্টোরিও আছে। আপনাদেরকে যদি বলি যে এইখানে নাকি একটি পাগল এখানে এসেছিল, আসার পর সে নাকি এইখানে মারা গিয়েছিল, আগুনে পুড়ে মারা গিয়েছিল। তারপর এখানকার আশেপাশের এলাকার যারা আছে তারা নাকি এই কবরটাকে এইখানে, মানে উনি যে মারা গেছিল তাকে এখানে কবর দিয়ে এখানে মাজার স্থাপন করে। অতঃপর এইটাকেই তারা মানে মানানসই করে, যেমন ধরেন মুরগ টুরুক দেয়, তারপরে বিভিন্ন রকমের মান্যত করে এখানে এসে এগুলো করে। তো আজকে আমরা এলাকাবাসীর কথা শুনে এখানে আসছি অ্যাডভেঞ্চার করার জন্য, দেখার জন্য। কিন্তু এসে এটা কি দেখলাম, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার মধ্যে এই মুহূর্তে এইখানে এই গাছটার মধ্যেই ছিল হচ্ছে একটি সাদা কাপড় পরা, আমরা যাকে আর কি প্যারানরমাল অ্যাক্টিভিটি বা জিন হিসেবে যাদেরকে চিনি, এরকম কেউ একজন এইখানে এই মুহূর্তে স্টে করতেছিল। এই যে এইখানেও একজন ছিল। কিন্তু দেখুন আজব ব্যাপার হচ্ছে, তারা হুট করে আমরা আসার পর এখান থেকে নাই হয়ে গেছে, এখানে নাই আর তারা। তো জানি না এখন তারা কোথায় বসবাস করতেছে। আমরা যদি তাদেরকে একটু বলি আসসালামু আলাইকুম, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আসসালামু আলাইকুম, আপনারা যদি এখানে থেকে থাকেন তাহলে আমাদেরকে কোনোভাবে সংকেত দিবেন, আমাদের জন্য খুব ভালো হয়। গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটার মধ্যে দুইটা জিন বসবাস করতেছে। আপনারা ভাবতে পারতেছেন কতটা ভয়াবহ এই জায়গাটা, মানে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে ভয়ে, এরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। অলরেডি এখানে দুইটা জিন বসবাস করতেছে। তো আমরা এখন এটার মধ্যে যাব এবং আপনাদেরকে দেখানোর জন্য, শুধু আমরা আমাদের জীবন বাজি রেখে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা এখন উঠবো। ওঠার পর কবর এবং যে জায়গাগুলো প্রাসঙ্গিক আছে সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন আমরা এই কবরটার উপরে উঠি বা এই জায়গাটার উপরে আমরা এখন উঠি। তো গাইস এখন আমরা এই জায়গাটার উপর উঠবো। ওঠার পর এখানে দেখবো যে আসলে এখানে যে জিনগুলো আমরা দেখলাম তারা কি এখন এখানে বসবাস করতেছে কিনা বা তারা এখনো স্টে করতেছে কিনা। তো চলুন আমরা এখন এখানে উঠবো। তালিম তুমি যদি একটু নামো তাহলে আমাদের জন্য এখান থেকে নামতে জি। আমরা এখন এখান থেকে নামবো, নামার পরে এই জায়গাটার উপরে দেখবো যে আসলে কি হয় কিনা।
গাইস আমরা এখন এই জায়গাটার মধ্যে যে আসছি এইখানে আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখার জন্য এখানে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ভাই দেখতে পাচ্ছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক একটু এই জায়গাটার মধ্যে আসি যে কি এইখানে রয়েছে আল্লাহু আকবার এই মুহূর্তে এই জায়গাটার মধ্যে কিছু একটা আমাদের দিকে তাকিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কিছু একটা আমাদের মধ্যে তাকিয়েছিল এখানে যদি আপনাদেরকে দেখাই দেখুন ভিতরে একটি কবর রয়েছে একটি কবর রয়েছে কতটা ভয়াবহ এই কবরটা দেখতে দেখেছেন এখানে একটি কবর রয়েছে যা বহু বছর যাবত আমাদের জন্মেরও আগে এই যে কবরটা নাকি এখানে হয়েছে তো বহু ঘটনা রয়েছে এটার পিছনে এবং আমরা এই মুহূর্তে দেখলাম এই মুহূর্তে দেখছেন এখানে কোনো কিছুই নেই সবকিছুই পরিষ্কার রয়েছে কিন্তু এই মাত্র এইখানে কিছু একটা দাঁড়িয়ে ছিল আমরা যদি গাছ দিকে তাকাই এই গাছের মধ্যেও কিন্তু কিছু একটা আমরা দেখেছিলাম ওই মুহূর্তে এইখানে এই জায়গাটার মধ্যে বসেছিল কিন্তু এখন কোনো কিছু এখানে নেই এই জায়গায় কিন্তু একটা ছিল এটা কিন্তু তো আমরা এই জায়গাটা দিয়ে এতক্ষণ আসতেছিলাম আপনাদেরকে যদি একটু টাইমটা দেখাই আমি এই মুহূর্তে দেখুন ঘড়িতে 12:44 বাজতেছে মানে কতটা গভীর রাত এইখানে আপনারা বুঝতেই পারতেছেন এই সময়টা কিন্তু এই যে যারা ব্ল্যাক ম্যাজিক বা প্যারানরমাল অ্যাক্টিভিটি যারা আছে এই সময়টা তারা আত্মপ্রকাশ করে বা এই সময়টা তারা তাদের সময় হিসেবে ব্যবহার করে তো এইখানে একটা ঘর দেখতে পাচ্ছি এই ঘরটার মধ্যে আমরা এখন ঢোকার চেষ্টা করব বা এই ঘরটার ভিতরে কি রয়েছে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন এই ঘরটার মধ্যে আমরা একবার প্রবেশ করি নিচে দেখতে পাচ্ছেন পানি রয়েছে আসসালামু আলাইকুম ভিতরে কি কেউ আছেন আমরা একটু এই মুহূর্তে কিভাবে এইখানে ভয়ানক ভয়ানক শব্দ তৈরি হচ্ছে আল্লাহ পাকি ভালো জানেন ভিতরে কি রয়েছে এই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যদি একটু দেখাই ভিতরে কিন্তু কোনো মানুষই নেই ভিতরে কিন্তু কোনো মানুষ নেই যে বা কোনো এমন কোনো কিছু নেই যার দ্বারা এখানে লাড়াচাড়া হইতে পারে তো এই দরজাটা কন্টিনিউয়াসলি লড়তেছে তো আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভিতরে কি কেউ আছেন আল্লাহু আকবার দেখতেই পাচ্ছেন দরজাটা কত ভয়ানক ভাবে খুলে গেল এবং ভিতরে কেউ নেই কোনো মানুষ নেই কোনো মানুষের ছিটেফোঁটা নেই আমরা যদি ভিতর থেকে একটু দেখাই এদিকে একটু যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা এই মুহূর্তে দেখতেই পেলেন এইখানে কি কি একটা হয়ে গেল চোখের পলকেই আমরা ভাবতেও পারিনি যে এখানে এরকম কোনো কিছু হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কাছে যা মনে হচ্ছে যে আমরা যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক গাইস দেখতে পাচ্ছেন অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ আমরা জানি না যে কি হয়েছে ওর আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কি বিপদে পড়ে গেলাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি দাঁড়াও আমি একটু পানি নিয়ে আসি আমি যদি একটু পানি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কি এক আজব অবস্থা আমার কাছে যা মনে হচ্ছে যে আমরা যে ওদের ঘরে ঢুকেছিলাম এই কারণে হয়তোবা তারা আমাদের উপর এমন একটা অ্যাটাক করেছে দেখতে পাচ্ছেন ছেলেটার উপরে এই মুহূর্তে কি বাজে অবস্থা তারা অ্যাটাক করেছিল তার উপরে কি হয়ে গেল কি থেকে কি হয়ে গেল আমাদের হয়তোবা ভুলই হয়েছে এখানে আসা আমরা ভাবিও নি যে এত ভয়াবহ কিছু একটা এখানে হবে বা আমরা এত ভয়াবহ কিছু একটা এক্সপিরিয়েন্স করব তো আমি এখন দেখে থাকি কীভাবে ওঠানো যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আলিম তুমি কি আছো আলিম 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 ভাই ভিজা কেন ভাই ভিজা কেন ভাই কন্টিনিউয়াসলি এখানে দাঁড়ায় আছিল তোমার ধাক্কা মেরা পানিতে ফেলে দেওয়া হয়েছিল পানিতে ফেলে দিয়া সেখান থেকে তুমি ওঠার পর তুমি সেখান থেকে অজ্ঞান হয়ে গেছো কি এক আজব অবস্থা দেখতেই পাচ্ছেন গাইস ছেলেটাকে রাত্রিবেলা এই অবস্থা এখানে ফেলে দেওয়া হয়েছে
তো এই ঘরটার মধ্যে হয়তো বা তাদের বসবাস বা তারা যারা আছে এই ঘরটার মধ্যে তারা থাকে, এই কারণে এইখানে আমরা তাদের ঘরে ঢোকার পরপরই কিন্তু এরকম একটা ঘটনা হয়েছে। এতক্ষণ কিন্তু তারা আমাদের কোনো ক্ষতি করেনি বা তারা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টাও করেনি, কিন্তু যেই না তাদের ঘরের দরজাটা খুললাম সাথে সাথে আপনারা দেখতেই পেলেন যে তারা আমাদের উপর এইভাবে অ্যাটাক করলো, আমাদের একজন টিম মেম্বারকে তারা পানিতে ফেলে দিল। তো গাইস, এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি আপনাদেরকে যদি দেখাই, এই যে কবরটা, এই যে ওকে দেখতে পাচ্ছেন, ওর সাথে কিন্তু এই মুহূর্তে একটি অ্যাটাক হয়েছে। তো আমরা যদি এখানে দেখাই এই জায়গাটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তাদের এখানে আসার পর তাদের ঘরের দরজাটা খোলার পরপরই তারা আমাদের উপর অ্যাটাক শুরু করেছে। আমরা যেটুকু বুঝতে পারতেছি যে তারা এখানে আমাদেরকে আর থাকতে দিতেছে না, বা আমরা যদি আর বেশিক্ষণ এখানে থাকি আমাদের জীবনও চলে যেতে পারে, খুব ভয়াবহ কিছু এখানে হইতে পারে। তো আমরা হয়তো আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে যাই আমরা, যে এইখানে কি এক ভয়াবহ অবস্থা। এই মাজারটার মধ্যে আমরা এর আগে বহুবার শুনেছি, আর আজকে এসে এক্সপেরিয়েন্স করে গেলাম যে এইখানে কত ভয়াবহ জিনিস। এই গাছটার মধ্যে একটা জিন বসবাস করে। দেন এইখানে রয়েছে একটি কবর, এই কবরটা একজন পাগলা বাবার, যতটুকু আমরা জানি যে ওনাকে এখানে দাফন করা হয়েছে। দেন হচ্ছে এই যে এই দিক দিয়েও একটা জিন আমরা বসে থাকতে দেখেছি। তো এই পুরো জায়গাটার উপরেই তাদের বসবাস। আল্লাহ পাকি ভালো জানেন যে এখান থেকে যাওয়ার পর আমাদের সাথে কোনো খারাপ কিছু হবে কিনা। সকলে আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের কোনো বিপদ আপদ এখান থেকে যাওয়ার পর না হয়। তো আমরা যদি এখন এই মুহূর্তে এখান থেকে যাব, যে তো চলেন আমরা এখান থেকে চলে যাই, এইখানে আর একটা মুহূর্ত থাকা হয়তো ঠিক হবে না। আমার মনে হচ্ছে যে আমরা এখানে এসেই ভুল করেছি, কারণ এরা যেই অবস্থাটা শুরু করেছে এই মুহূর্তে এখানে থাকা কোনোভাবেই সম্ভব নয়। ভয়াবহ এক জায়গায় আমরা এসেছিলাম। আমাদের একজন টিম মেম্বারের উপর অ্যাটাক হয়েছে, যদি আপনাদেরকে আরেকবার জানান দিই, আমাদের একজন টিম মেম্বারের উপর এখানে অ্যাটাক হয়েছে, তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। দেন আমরা এখন এই জায়গাটা থেকে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনারা আরেকটা জিনিস হয়তো বা খেয়াল করছেন, আমাদের নৌকা প্রথমবার যখন এসেছিলাম খুব তাড়াতাড়ি চলতেছিল, এখন নৌকাটা চলতেই চাইতেছে না। মানে এরা আমাদেরকে হয়তো বা যাইতেও দিতে চাইতেছে না এখান থেকে। জানি না এরা কি চাচ্ছে মনে মনে। ওটা কি ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই মুহূর্তে দেখলাম এখানে আরো একটি জিন এখান থেকে তাকাচ্ছিল। তো আমরা আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি। আপনারা দেখতেই পেলেন এখানে এক ভয়াবহ ভৌতিক অবস্থা আপনাদের সামনে শেয়ার করলাম। হয়তোবা পরবর্তীতে আপনার বাড়ির বা আপনার আশেপাশের কোনো এক জায়গায় আমরা চলে যাব সেখানকার উপস্থাপনা তুলে ধরতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।